জনাব আব্বাসী সাহেব তিনি বাংলাদেশ সরকারের কাছে না চেয়ে চাইছে বিরোধী দলের কাছে ভারতের বিরুদ্ধে লড়ার জন্য। সরকারের কাছে না আছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, অস্ত্র শস্ত্র আজকার কাছে, সরকারের কাছে। তো দাবি জানাবো সরকারের কাছে, ভারতের সরকার মুসলমানদের উপর নির্যাতন করছে, বাংলাদেশ সরকার জন্য একটা বিহিত ব্যবস্থা করে ভারত সরকারকে যেন বলে নির্যাতন না করার জন্য। আব্বাসী সাহেব চাইতেছে কার কাছে? জামাতের আমিরের কাছে। আছে কোনো যুক্তি? শোনেন আব্বাসী সাহেবের বক্তব্যটা শোনেন। বিরোধী দলকে বলবো, 5ই আগস্টের পরে আপনারা এই দেশে মন্দির পাহারা দিয়েছেন, সাদা দাড়ি, সাদা টুপি, সাদা ভুরু, ওনারা মন্দির পাহারা দিয়েছে, হিন্দুদের নিরাপত্তা দিয়েছে। আজকে আপনারা নিশ্চুপ কেন? পশ্চিম বাংলায় মুসলমানের নামাজে ব্যাঘাত সৃষ্টি করা হচ্ছে, গোশতের দোকান উচ্ছেদ করা হচ্ছে, মসজিদে ঢুকে ঢোল তবলা বাজানো হচ্ছে, সাজদারত মুসল্লিকে লাথি মারা হচ্ছে, আর আপনারা বিয়ে শাদী নিয়ে ব্যস্ত। জাতির কাছে তার জবাব দিতে হবে। আব্বাসী সাহেব এখানে কিছু অসত্য কথা বলছে। আমির জামাত কি শুধু বিয়ের মধ্যে আছে? উনি কি ভারতের বিরুদ্ধে কথা বলে নাই? ভারতকে উনি অনেক আগে থেকেই বলতেছেন আমরা প্রতিবেশী হিসাবে থাকতে চাই, ভারত আমাদের উপরে প্রভুত্ব কায়েম করবে, এটা আমরা চাই না। আমির জামাত স্পষ্ট বলেছেন। এবং ভারতের মুসলমানদের উপরে নির্যাতন করছে এই বিষয়ে আমির জামাত অনেক আগেই প্রতিবাদ করা শুরু করেছে। শুনুন আমির জামাতের বক্তব্যটি। আর বাংলাদেশের দিকে লাল চোখ দেখানো হচ্ছে। বন্ধু, এটা তিতুমিরের বাংলাদেশ, হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ। এই বাংলাদেশের দিকে চোখ রাঙাবেন না, হুমকি ধমকি দিবেন না। পার্শ্ববর্তী দেশ আমাদের প্রতিবেশী, প্রতিবেশীকে সম্মান করি। আমরা চাই আপনারা শান্তিতে থাকুন, আমরা চাই আপনাদের দেশের ভিতরে মানবিক পরিবেশ তৈরি হোক। আমরা চাই না ধর্মের ভিত্তিতে সেখানে বিভাজন এবং অশান্তি হোক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে শুধু মুসলিম নামের পরিচয়ে মানুষকে নাজেহাল করা হচ্ছে, আর বাংলাদেশের দিকে লাল চোখ দেখানো হচ্ছে। বন্ধু, এটা তিতুমিরের বাংলাদেশ, হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ। এই বাংলাদেশের দিকে চোখ রাঙাবেন না। ডাবির ভিপি সাদিক কাইমের বিয়েতে আমির জামাত গিয়েছেন, এতে মুনাফিকতার কি আছে? একটা যুবক ছেলে বিয়ে করবে, এটা নবীর সুন্নাহ, এবং মসজিদে বিয়ে হয়েছে। যে সাদিক কাইম একটা আইকন, ঢাকা ইউনিভার্সিটিকে কি না করেছে সে। আজকে দেখলাম চীন থেকে 2800 কোটি টাকার উপরে সে অনুদান নিয়ে আসতেছে, আলহামদুলিল্লাহ। তো যুবক ছেলের বিয়েতে গিয়েছে, এটা তো ভালো কাজ। আমির জামাতের ভালো কাজগুলা আব্বাসী সাহেবের নজরে পড়ে না। এই যে পানিতে ভিজে ভিজে, এই যে কোমর পানিতে, বুক পানিতে ভিজে ভিজে তিনি অনুদানগুলো দিয়েছেন বানবাসীদেরকে বন্যার সময়, আব্বাসী সাহেব একবার প্রশংসা করলেন না। কত মানুষের কবরে গিয়ে মাটি দিচ্ছে, এমনকি কবরে দাঁড়িয়ে লাশকে শোয়ে দোয়া করছে, এগুলো চোখে পড়ে না। সড়ক দুর্ঘটনা, কোনো বাড়িতে আগুন লেগেছে, আমির জামাত গিয়ে হাজির। এইভাবে যত বিপদ মুসিবত, যেখানে সমস্যা, আমির জামাত সেখানে গিয়ে হাজির। আব্বাসী সাহেবের কিন্তু এগুলো নজরে আসে না। এবং যারা জুলাইতে আহত হয়েছে, নিহত হয়েছে, সবার খোঁজখবর নিয়েছে আমির জামাত, এবং সংগঠনের পক্ষ থেকে, নিজের ব্যক্তিগত পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করেছে সহযোগিতা করার জন্য। আব্বাসী সাহেবের কিন্তু এগুলো নজরে আসে না। আমির জামাতের কোনো ভালো কাজের প্রশংসা আব্বাসী সাহেব করতে পারলেন না। পার্লামেন্টে আমির জামাত ইসলামের আলোকে এত সুন্দর সুন্দর কথা বলেন, দেশের কল্যাণে, জাতির কল্যাণে, মানবতার কল্যাণে। আব্বাসী সাহেবের এগুলো নজরে পড়ে নাই, একটু প্রশংসা আব্বাসী সাহেবের মুখে আসে নাই। ভারতে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করছে, এর বিরুদ্ধে আমির জামাত স্পষ্ট বক্তব্য দেওয়া সত্ত্বেও আব্বাসী সাহেব বললেন বলে নাই। এই মিথ্যা কথা বইলা একজন ইসলামী দলের নেতাকে মুনাফিক বললেন, এটা কি ঠিক হলো? আশা করি আব্বাসী সাহেব একটু যাচাই করে কথা বলবেন। আর দায়িত্ব তো শুধু আমির জামাতের না, দায়িত্ব তো আপনারও আছে, সবারই আছে। খালি আমির জামাতকে বলার উদ্দেশ্যটা কি? একটা ইসলামী দলের নেতাকে নিয়ে এইভাবে প্রোপাগান্ডা করা ঠিক না। আল্লাহ তাআলা আব্বাসী সাহেব সহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করুন, সকলকে আল্লাহ হেদায়েত দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।